আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের সমাজের মধ্যে আহ, যে সমস্ত জিনিসগুলা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরতের প্রতি লক্ষ্য রেখে জীবন বিধান পরিচালনা না করার কারণে সমস্যা হয়ে থাকে। ওই সমস্যা ওই সমস্ত সমস্যার মধ্যে প্রধান একটি সমস্যা, সেটি হচ্ছে যে বিবাহ শাদীর জিন্দেগির মধ্যে মানুষ সুখ শান্তি ইতমিনান যেটাকে বলা হয় খুঁজে পায় না। বিবাহের আগে একটি পরিবার যেরকম ভালো থাকে বা একটি ছেলে বা একটি মেয়ে যেরকম ভালো থাকে, বিবাহের পরে তাদের জীবন সুখ দিয়ে ভরে থাকার কথা, সুখী হওয়ার কথা, কিন্তু তাদের জীবনের মধ্যে পদে পদে মুসিবত চলে আসে। এরকম পরিস্থিতি সামনে চলে আসে যে মানুষ এক এক সময় শয়তানের ধোঁকায় পড়ে ভিন্ন পন্থা অবলম্বন করার চেষ্টা করে। প্রিয় দর্শক, এই যে এখন স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন, অবশ্য অনেকেই এই বোনের বিষয়ে জেনেছেন বা জানেন। তো আমার ওনার এই কি ঘটেছে কি হয়েছে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই, এই বিষয় নিয়ে কোনো কথা নেই। আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার একটি উদ্দেশ্য, একটি কারণ, সেটি হচ্ছে যে আমরা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জিন্দগির ভিতরে যেন সচেতন হতে পারি, এটাই। তারপরে এই ঘটনাটা ঘটেছে কেন, কি কি ভুলের কারণে এই সমস্ত ঘটনাগুলা ঘটতে পারে, কি কি পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি, যে পরিস্থিতিটা আমরা কোনো মতেই সামাল দিয়ে উঠতে পারবো না, কি কি ভুলের কারণে। কোরআন হাদিসের রোশনীতে এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আমি ওই মেন কথায় যাওয়ার আগে আপনাদেরকে এই বোনের কথাগুলা একটু বলে শোনাই। এই বোন হচ্ছে প্রবাসী একজন নারী, তার মাও প্রবাসে থাকে, তার বাবা নেই, বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান, আমিন। তো ওনার একটা বোন আছে ছোট, ওনার বোনটা ওনার সাথে থাকে। তো ওনার যে ঘটনা, সেটি হচ্ছে 4 বছর আগে প্রবাসী একটি ছেলের সাথে তার বিয়ে হয়েছে। সে জানতো না যে ওই প্রবাসী ছেলে আগে আরেকটি বিয়ে করেছে দ্বিতীয় স্ত্রী হচ্ছে এই বোনটি। তো ওই ছেলেটি দ্বিতীয় বিবাহ করেছে, এই বিষয়ে কোনো কথা নেই আমার, কারণ শরীয়ত পুরুষদেরকে 4টা বন্দি বিবাহ করার হুকুম দিয়েছেন, করতে পারে, সে করবে, ওটাতে কোনো সমস্যা নেই। শরীয়তের দৃষ্টিতে, আমাদের সামাজিক দৃষ্টিতে আমরা এটাকে খুবই খারাপ মনে করে থাকি, এটা খারাপ দেখার কোনো বিষয় নেই। কিন্তু খারাপ তো তখনই হয় যখন আপনি দুজনকে সমান চোখে দেখতে না পারেন, দুজনে ভরণ পোষণ দিতে না পারেন, দেন না, বা একজনকে নিয়ে মাতামাতি করেন, অপরজনের কোনো খোঁজখবর নেই, এখানে তো সমস্যা। এই জন্যই তো মানুষ ঘৃণার পাত্র হিসেবে দেখে ওই সমস্ত লোকদেরকে। এই জন্যই তো মানুষ দ্বিতীয় বিবাহ করাকে অপছন্দ করে, আমাদের কারণেই করে। তো এ বোন জানতো না যে সে দ্বিতীয় বিবাহ করে, আগে একটি বিবাহ করেছে, সে দ্বিতীয় স্ত্রী। যাই হোক, যখন জানা হয়েছে, তখন এ বোন তার শ্বশুরের সাথে কথা বলেছে। এক পর্যায়ে তাদের কথাবার্তা এরকম হয়েছে যে এ বোন যা কামাই করে তা শ্বশুর বাড়িতে পাঠায়, নিজের মা নিজের ফ্যামিলির জন্য কি করেন না করেন ওটা আমি জানি না, কতটুকু পাঠান না পাঠান, কতটুকু দেন বা না দেন। তো ওই শ্বশুরের সাথে তার কথা হয়েছে এবং তার স্বামীর সাথে কথা হয়েছে যে সে টাকা কিছু শ্বশুর বাড়িতে পাঠাবে টাকা। তো ওনার মুখে যেটি কথা, সেটি হচ্ছে ওনার শ্বশুর বলেছে যে মা, তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো, আমরা এখানে 2টা ঘর বানাবো, একটিতে তুমি থাকবে, আরেকটিতে প্রথম স্ত্রী থাকবে। তো নারী তার স্বামীর ছায়াতলে থাকাটাই পছন্দ করে। আমি মনে করি এই বিদায় সে টাকা দিয়েছে, যাক, তার একটা যেমনই হয়েছে বিবাহ শাদী তাকে মেনে নিয়েছে।
কিন্তু এখন বর্তমানে এই বোনের পরিস্থিতি হচ্ছে, এই বোন এখন হচ্ছে প্রেগনেন্ট। এখানে আরও মাঝখানে অনেক কথা আছে, আমি আপনাদেরকে মূল কথাগুলা বলার চেষ্টা করছি। 7 মাসে প্রেগনেন্ট, তার স্বামী তার কোনো খোঁজখবর নিচ্ছে না। এক পর্যায়ে সে তার শ্বশুরবাড়িতে গিয়েছে বড় বড় লোক সমাজদেরকে নিয়ে, সমাজে যারা দায়িত্ব পালন করে, মেম্বার, চেয়ারম্যান এবং বড় বড় মানুষ যারা আছে তাদেরকে তার এলাকা থেকে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে সেখানে তাকে মোটামুটি তার শ্বশুর বলেছে যে 3,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, যে প্রতি মাসে খরচ হিসেবে 3,000 টাকা দেবে। সে এখন ঢাকার যে বাসাটা থাকে, এই বাসাটা ভাড়াই হচ্ছে 5,000 না 5,500। 3,000 টাকা কী হবে, বাকি টাকা সে কোথায় পাবে? এখন তার যে অবস্থা, এই অবস্থায় তার চিকিৎসার প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন, ভালো মন্দ খাওয়ার প্রয়োজন, একজন কেয়ার রাখার মানুষের প্রয়োজন। সব কিছু মিলিয়ে সে একটা বড় কষ্টের জিন্দেগি যাপন করছে। প্রিয় দর্শক, কথা যেটি মেইন বলা উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই যে বিয়ের পরে তার এই সমস্যাটা হওয়ার কারণ কি? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু। তোমাদের মধ্য থেকে যদি কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে, বিবাহের কথা বলে, ছেলে মেয়ের বাবাকে বললো, বাবা বা মেয়ে ছেলে বাবাকে বললো, বা এই পক্ষ ওই পক্ষে যেখান থেকে প্রস্তাব আসুক বা নিক, প্রথমে দেখবে তার দিনদারিয়ত আছে কিনা। তার ভিতরে যদি দিনদারিয়ত থাকে, ফাযাওয়িজুহু, তার সাথে বিয়ে দিয়ে দাও। এখন চাই এরপরে তার টাকা থাক বা না থাক, সুন্দর থাক বা না থাক, বংশ পরিচয় থাক বা না থাক, দিনদারিয়ত আছে, দিয়ে দাও। হ্যাঁ, দিনদারিয়তকে প্রাধান্য না দিয়ে, তার ভিতরে দিন আছে, ধর্ম আছে, নামাজ কালাম পড়ে, আখলাক চরিত্র ভালো, এই জিনিসটাকে প্রাধান্য না দিয়ে যদি টাকা পয়সা ইত্যাদির দিকে দৌড়ে আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর হাদিসের পর অংশের মধ্যে বলতেছেন যে প্রথম অংশটাকে যদি প্রাধান্য না দিয়ে, প্রথম বিষয়টাকে যদি প্রাধান্য না দিয়ে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদের দিকে তাকিয়ে যদি, সৌন্দর্যের দিকে তাকিয়ে যদি বিবাহ দেয়, বিবাহ শাদীর গতিরে পা বাড়ায়, এরপরে একের পর এক তাফসীর দানার ন্যায় বালা মুসিবত আসতে থাকবে, পড়তে থাকবে, তখন আর ওটা আটকিয়ে রাখার কোনো ব্যবস্থা বা পরিস্থিতি নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে এই কাজ করলে এরকম হবে, এই কাজ করলে এরকম হবে, ভালো কাজ করবা জান্নাত, খারাপ মন্দ কাজ করবা জাহান্নাম। তা আমরা এই সমস্ত জিনিসগুলো নিজে হাতে টেনে নিয়ে আসছি। দিন শরিয়ার জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের আজকে এই অবস্থা। মোট কথা, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সমাজের আজকে এই পরিস্থিতি, মা বোনদের এই অবস্থা। কিছু কিছু নারীরা তো ইসলাম পছন্দই করেন, ইসলামের বিষয় নিয়ম কানুন পছন্দ, পর্দা থাকতে তার ভালো লাগে না, স্বামীর হুকুম মানবে সেটা তার পছন্দ না। দাড়িওয়ালা কোনো যুবক, কোনো মানুষ, কোনো পাত্র তার পছন্দ না। তো তুমি নিজে শয়তান, পছন্দ করো শয়তানকে, সেখান থেকে তুমি নিজে আবু জেহেল পছন্দ করো, আবু জেহেল মার্কা অভ্যাস। বিয়ে শাদীর পরে মুহাম্মদের তরিকা, মুহাম্মদের আখলাক কোথায় পাবে তুমি? হ্যাঁ, তো এই বোনের এই বর্তমান এই পরিস্থিতি হওয়ার কারণ, দিনদারিয়তকে প্রাধান্য না দেওয়ার কারণ, দিন শরিয়া মেনে না চলার কারণ, টাকা পয়সা দেখে বিয়ে শাদী করার কারণ, তারপরে যাচাই বাছাই না করে এই পথে পা বাড়ান তার একমাত্র ভুল। আরও কতগুলো ছোটোখাটো বিষয় আছে, ওগুলা আমাদের মানে নলেজে, আমাদের চিন্তা ফিকিরে অত বড় বিষয় না, বিদায় ওগুলো বলছি না। মোটামোটা যে কথাগুলো, যেটা মানুষ নজরে বাজে, হ্যাঁ, এক কথা বললে বুঝে, ওগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আশা করছি আমি কি বলতে চেয়েছি, কি বুঝাতে চেয়েছি বুঝেছেন। হ্যাঁ, আমি কি বুঝাতে চেয়েছি বুঝেছেন, তা আপনি কি বুঝছেন ওটা আমি বুঝিনি, জানি না। তো আমরা
এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা হাসিল করে ভবিষ্যৎ জিন্দগির ভিতরে যারা এখনো বিবাহ শাদী করেনি তারা পা বাড়াবো। দেখেন, আকলমান ব্যক্তি হচ্ছে সে, আকলমান ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি অন্যের ক্ষতি থেকে শিক্ষা হাসিল করে। আপনি দেখেছেন যে এই লোকটা এই কাজ করার কারণে এই অবস্থা তার হয়েছে, আপনি সেখান থেকে হুঁশিয়ারি বার্তা না নিয়ে যদি তার মতোই করা শুরু করেন, আপনি তো সেই পরিস্থিতি হবে আপনারও, সেই পরিস্থিতি আপনারও হবে, এর চেয়ে ভয়ঙ্করও হতে পারে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝদান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আপনাদেরকে আমাদেরকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের উপর চলার তৌফিক দান করুক, মৃত্যুকালে ঈমান নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।